টপিকে কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি বোঝায়, কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে বোঝায় একটা কিওয়ার্ড দিয়ে আপনি একটা ওয়েবসাইটকে কত সহজে র্যাঙ্ক করতে পারবেন সে বিষয়টা। অর্থাৎ আপনার একটা কিওয়ার্ড দিয়ে ওই ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো কতটুকু সহজ হবে বা কতটুকু কঠিন হবে এই বিষয়টাই দেখা হয়ে থাকে। চলুন তাহলে আমরা একটা কিওয়ার্ড সিলেক্ট করে তা দিয়ে দেখি যে একটা একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো সহজ হবে না কঠিন হবে। তাহলে চলুন আমরা যাব হলো একটা ফ্রি টুলস ইউজ করে আমরা এই কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখবো। আমরা যাব হলো মুজ, একটা ফ্রি টুলস আছে, এই টুলস ব্যবহার করব। ওকে, এই টুলস ব্যবহার করে আমরা দেখব যে সহজ হবে না কঠিন হবে। আমরা এখান থেকে যাব নিচে কিওয়ার্ড ডিফিকাল্টি স্কোর। ওকে, আমরা এখানে যাব, এই যে দেখুন কি বলছে ওনারা বলছে প্রিভিউ দ্য পাওয়ার অফ কিওয়ার্ড এক্সপ্লোরার। এখানে কি বলছে ইন্টারে কিওয়ার্ড ইন্টার করতে বলছে। আমরা দেখি স্ক্রিন, ওকে স্ক্রিন কেয়ার দিলাম। এখানে কান্ট্রি আমরা সিলেক্ট করি ইউএসএ থাক। ওকে, ফাইন কিওয়ার্ড। ওকে, এই যে দেখুন বললাম স্ক্রিন কেয়ার, সাজেস্ট কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্গানিক, আর কিছু বলছে। এই যে ডিফিকাল্টি দেখুন আমাদের চলে আসছে। আমরা জাস্ট একটু আমরা দেখে নেই। ওকে, আমি জাস্ট এটা আমাদের স্কোরটা চলে আসছে দেখুন। কিন্তু ডিফিকাল্টি স্কোর কত? স্কোর হলো মডারেট, মানে কি মাঝারি ধরনের। তারপরে অর্গানিক সিটিআর কল থ্রু রেট কত? এত পার্সেন্ট, অর্থাৎ কি অ্যান্ড এস্টিমেটেড অফ দ্য পার্সেন্টেজ অফ ক্লিক অ্যাভেলেবল টু ট্র্যাডিশনাল অর্গানিক লিঙ্ক অন দ্য স্রেপ। তাহলে ভলিউম কত? এত, সার্চ ভলিউম এটা এত। তারপরে কিওয়ার্ড সাজেস্টেড, টপ সাজেস্টেড কিওয়ার্ড, অর্থাৎ কি স্কিন কেয়ার মান্থলি ভলিউম, অর্থাৎ কি মান্থলি এগুলো এই পরিমাণ কী করে হয় সার্চ হয়ে থাকে। আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে কিছু নাই মূলত আপনার কিওয়ার্ড এক্সপ্লোরার এখানে দরকার নেই কিছু। আমরা মূলত দেখব যে কিওয়ার্ড ডিফিকাল্টির ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখব, তা হলো আমরা একটা নোটপ্যাড নিই। হ্যাঁ, আমরা একটা নোটপ্যাড না নিয়ে এই জায়গায় লিখি, এই জায়গায় আমরা একটু পরে দিই। আমি যেটা সরিয়ে নিই। আমরা বিষয়টা হলো আমরা এটাই মনে করেন একটা নোটপ্যাড ফাইল। আমি স্কুলটা মোটামুটি আর কি একটা দিই, হলো সরি আপনার কেডি স্কুলটা হলো আপনার 1 থেকে 100। ওকে, এক্ষেত্রে আপনার যদি 18 হয় স্কোর স্কোর এটা ইজি, আবার এই স্কোরটা যদি আপনার কত হয়, মানে আপনার 50 হয়, মিডিয়াম, যেমন এই যে মডারেট, মিডিয়াম,
আবার যদি আপনার এই স্কোরটা যদি হলো ধরুন হলো আপনার হয় কি বলবো এটাকে আপনার 80+ এটি হয়, এটা হলো কি আপনার হার্ড এইচ হার্ড হয়ে যায়। যদি আপনার কি হয় ওয়েবসাইটটা নতুন হয়ে থাকে তাহলে মানে সেক্ষেত্রে আপনার অনেক হার্ড হয়ে যায়। সাধারণত এভাবেই একটা আমরা এটাকে কি করি, সরি একটা ওঠে নাকি, হ্যাঁ ওকে হার্ড হয়ে থাকে। দেখুন আমরা কিছু কি দেখবো, সার্চ ভলিউম দেখি, কিওয়ার্ড মান্থলি ভলিউম অর্থাৎ কি মান্থলি ভলিউম অর্থাৎ কি এটা যেহেতু আমরা মানে ইউনাইটেড স্টেটের নিচে তাহলে স্কিন অর স্কিন কেয়ার এই পরিমাণ সার্চ করে, স্কিন কেয়ার ডেফিনেশন এই পরিমাণ সার্চ করে, তাহলে সেফহুরা স্কিন কেয়ার এই পরিমাণ সার্চ করে, স্কিন কেয়ার অর্থাৎ স্কিন কেয়ার সার্চ হতো। অর্থাৎ আরও কিছু আছে যেহেতু আমাদের ঠিক আছে, এটা হলো আমরা ফ্রি ভার্সন দিয়ে দেখতেছি, অতএব আমাদের মানে কিছু লিমিটেশন আছে। সার্চ ভলিউম খারাপ না, মোটামুটি ভালো। তার নাম্বার অফ কোয়ারিজ পার মান্থ ফর এ গিভেন কিওয়ার্ড অর্থাৎ কি আমি যে কিওয়ার্ডটা দিচ্ছি ওই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা এত। স্রেফ অ্যানালাইসিসটা আসবে না, কারণ হলো আমাদের কি নাই, আমরা তাদের সি অ্যাডিশনাল কিওয়ার্ড সাজেশন আরও কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে, কী হয়েছে সেটা যদি আমাদের পেড ভার্সন থাকতো তাহলে কি আমাদের এই বিষয়টা আসতো। তো আমাদের মূল বিষয় হলো আমাদের মানে এই তিনটা হলো আমাদের মূল বিষয়, যে আমার স্কোরটা কত, এটা আমাদের অর্গানিক সিটি আর কল থ্রু অ্যাকশন কত, তারপর হলো আপনার এটা সার্চ ভলিউমটা কত, এই তিনটা হলো মূল বিষয়। এই তিনটা বিবেচনা করে আপনি একটা কিওয়ার্ড সিলেকশন করা আমাদের মানে ওয়েবসাইটের ক্ষেত্রে কিওয়ার্ড সিলেকশন করতে হবে, এবং সে অনুযায়ী মানে সিলেকশন করলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই কিওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটটা কত সময়ের মধ্যে কী হতে পারে, র্যাঙ্ক করতে পারে। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।